শিমুলতলি বনে বেশ পশু পাখি বসবাস করত। পাখিরা ছিল বেশ পরিশ্রমী, তারা কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখতই। তেমনি ছিল মিনু বৃদ্ধা। মিনু বৃদ্ধার বয়স বেশ হয়েছিল, তবুও মিনু বনের গভীর থেকে ফুল তুলে তা বাজারে বিক্রি করত। মাসি, ও মাসি, কোথায় যাচ্ছ? এদিকে একটু শুনে যাও গো। মাসি, ও মাসি। বড্ড চালাচ্ছে তো এই পাখিগুলো। দেখছোই যে সকাল সকাল কাজে যাচ্ছি, তবুও এদের না ডাকলেই যেন নয়। কি হয়েছে কি? হ্যাঁ, ডাকছিস কেন? বলছিলাম কি মাসি, শীতকাল তো চলে এলো, তুমি তো আমাদের তোমার হাতের পিঠে আর খাওয়ালেই না। এক কথা আর কত শোনাবি বল দেখিনি? আমি যখন বলেছি খাওয়াবো তো খাওয়াবোই। এখন আমাকে যেতে দে তো। বারে, গত 4 শীত থেকে আমাদের পিঠা খাওয়াবেই বলছো, কিন্তু খাওয়ালে আর কই? পিঠা খাওয়াবো বলেছি, কিন্তু কোন শীতে খাওয়াবো এটা তো বলিনি। শোন তোরা, যেদিন আমার ঘরে নতুন বউ আসবে সেদিন আমি তোদের খাওয়াবো। যা, টোনা এবার বাড়িতে ফিরুক, ওর অনেক ধনী ঘরে বিয়ে দিব, আর তোরাও পেট পুড়ে খাবি। হ্যাঁ, ওই আশাতেই আছি। মিনু বৃদ্ধা ছুটে চলে ফুল তোলার উদ্দেশ্যে গভীর জঙ্গলে। পাখিদের ভাষ্য মতে মিনু বৃদ্ধা ছিল খুবই কৃপণ পাখি। মিনু কখনো টাকা খরচ করতে চাইতো না। মিনুর স্বপ্ন ছিল তার ছেলেকে অনেক ধনী পরিবারে বিয়ে দিবে, আর সেই আশাতে মিনুর দিন কাটছিল। বাবা টোনা, তুই এতক্ষণ পর আমাকে ফোন করলি, কবে বাড়িতে আসবি রে বাবা? কাল বাড়িতে যেতে পারি মা, তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি ভীষণ খুশি হবে। এবার তবে রাখি মা। এভাবেই রাত কেটে যায়। পরের দিন মিনু প্রতিদিনের মতো বনে গিয়ে ফুল তুলতে থাকে। মিনু মাসি, ও মিনু মাসি, তুমি এখানে ফুল তুলছো? ওদিকে যে তোমার ছেলে টোনা নতুন বউ নিয়ে এসেছে, শীঘ্রই চলো। কি? টোনা কি না আমাকে না জানিয়ে বিয়ে করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিনু একমাত্র ছেলের বিয়ের কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। এ কি বাবা টোনা, তুই কি না না জানিয়ে বিয়ে করে নিলি? একবারও আমাকে বললি না। মা, আমার বিশ্বাস তুমি টুনিকে মেনে নিবে, কারণ টুনিকে অপছন্দ করার কোনো কারণ নেই। টুনি অনেক ভালো পাখি মা। তাই বলে আমার আশায় ছাই ঢাললি? আমার কতদিনের ইচ্ছে তোকে আমি অনেক ভালো পরিবারে বিয়ে দিব। মা হিসেবে আমার কোনো অধিকার নেই। কেঁদো না মা, কেঁদো না। টুনি অনেক ভালো, ও তোমার সব কথা শুনে চলবে। তুমি দেখে নিও মা, ও তোমার মনের মতো হবে। এবার তো আমাদের মেনে নাও। মিনু টোনাকে আর কোনো কথা বলে না, আর টোনা টুনিকে মেনে নেয়। এভাবে 2 দিন কেটে যায়। মা, কয়েকদিন তো হয়ে গেল, এবার আমাকে শহরে যেতে হবে। তোমার কাছে টুনিকে রেখে গেলাম, তোমরা মিলেমিশে থেকো। আচ্ছা ঠিক আছে রে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি বৌমাকে কোনো কষ্ট পেতে দিব না। টোনা মায়ের কথায় কিছুটা আশ্বস্ত হয় আর শহরে চলে যায়। এই যে নবাব জাদি, এতদিন আমার ছেলে বাড়িতে ছিল বলে কোনো কথা বলতে পারিনি। যা, থালা বাসন ধুয়ে আন, বাড়ির সব কাজ করবি তুই। আচ্ছা ঠিক আছে মা। মায়ের কথায় টনি নদীর পাড়ে যায়। বাকি পাখিরা আগে থেকেই পুকুর পাড়ে ছিল, আর টনি লজ্জা পেয়ে কিছুটা দূরে ছিল। ও মা, নতুন বউ এসেছে, কি সুন্দর দেখতে। এসো এসো নতুন বউ। এই ময়রি, তুই একটু পরে থালা বাসন মাজ, আগে টুনিকে মাজতে দে। মিনু মাসি যে একটু লেট হলেই কথা শোনাবে। টনি থালা বাসন মেজে চলে যায়। এভাবে মিনু প্রতিদিন টনির থেকে খাটিয়ে নিত, আর বেচারি টনি তা সহ্য করত। হায় পোড়া কপাল, কমলার ছেলের বউ কত কিছু এনেছে বাড়ি থেকে। আমার এমন একটা ছেলের বউ যে কিনা ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে এসেছে, আমাকে কিনা এখনো ফুল তুলতে হয়। বলছিলাম কি মা, টোনা তো এখনো টাকা পাঠিয়ে দেয় মাসে মাসে, আপনি তবুও কেন কাজে যান? কি, নতুন বউ হয়ে কিনা আমাকে টাকার খোটা দিচ্ছ? হায় হায় রে। ক্ষমা করবেন মা, আমি আপনাকে কষ্ট দিয়ে কিছু বলতে চাইনি। তবে মা, আমি আপনাকে বেশ কয়েকদিন থেকে একটা কথা বলতে চাইছিলাম, তাহলে আমরা বেশ টাকা রোজগার করতে পারবো। কি, টাকা পাবো? কি কথা, বলো বলো বৌমা। দাঁড়ান মা, আসছি এক্ষুনি।
এই দেখুন মা, এই পানিগুলো হলো জাদুই পানি। আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিলেন। এই পানি যদি কোনো পাখির উপর ছিটিয়ে দেওয়া যায় তাহলে সে ফুলে পরিপূর্ণ একটা গাছ হবে, আর আবারও পানি ছিটিয়ে দিলে সে আবারও তার রূপ ফিরে পাবে। ও মা, তাই নাকি? তাহলে তো আমাকে আর বাইরে ফুল তুলতে যেতে হবে না, ঝুড়ি ঝুড়ি ফুল আমি বাড়িতে বসেই পাবো। হ্যাঁ মা, আপনি ঠিক ধরতে পেরেছেন। আপনি আমার উপর পানি ছিটিয়ে দিন, আর ফুল নেওয়া শেষ হলে আমার রূপ আবার ফিরিয়ে দিবেন। টুনির কথায় মিনু বৃদ্ধা রাজি হয়, আর মিনু বাড়ির আঙিনায় টুনির উপর জাদুই জল ছিটিয়ে দিতেই টুনি একটা বড় ফুল গাছে পরিপূর্ণ হয়। এত এত ফুল দেখে মিনু বৃদ্ধা ভীষণ খুশি হয়। ও মা, এত ফুল তো আমি আগে কখনো দেখিনি। তাড়াতাড়ি ফুলগুলো তুলে নেই। মিনু বৃদ্ধা ফুল তুলে নেয়, আর সামান্য জল গাছের উপর ছিটিয়ে দিতেই টুনি আবারও তার রূপ ফিরে পায়। মিনু এই সুন্দর সুন্দর ফুলগুলো অনেক টাকায় বাজারে বিক্রি করতে থাকে। এভাবে রোজ মিনু বাজারে ফুল বিক্রি করত আর অনেক টাকা পেত। দিন দিন মিনু আরো লোভী হতে থাকে। কি হয়েছে কি, আমার ঘরে এলে যে? বলছিলাম কি মা, কাকুলি দিদি, সুখী দিদিরা সবাই নাকি কাল পিকনিক খাবে। আমি ওদের সাথে আনন্দ করতে চাই। বেশি না মা, এই 200 টাকা চাঁদা। কি, 200 টাকা? নতুন বউয়ের এত বাইরে যেতে হবে না, আর কোনো পিকনিক খেতেও হবে না। যাও, ঘরে যাও। মিনুর এমন কড়া শাসনে টুনির মুখ মলিন হয়ে যায়, আর টুনি মন খারাপ করে নিজের ঘরে চলে আসে। না 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 না, এই নতুন বউয়ের একটা ব্যবস্থা করতেই হবে। এখন তো নতুন, তাই আমার কথা শুনছে, কিন্তু 2 দিন পর যদি আমার কোনো কথা না শুনে তখন আমি কি করব? না 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 না, একটা ব্যবস্থা করতেই হবে। মিনু মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কি করা যায়। এভাবে দিন কেটে যায়। পরের দিন রাতে, বৌমা বৌমা, তোমাকে রান্না বান্না করতে হবে না, চলো আমার সাথে চলো। কোথায় মা? কোথায় আবার? ফুল তুলতে হবে না, চলো ঘরের পিছনে চলো। এরপর মিনু বৃদ্ধা টুনিকে নিয়ে বাড়ির বাইরে চলে যায়, আর টুনিকে ফুল গাছ বানিয়ে দেয়। থাক এবার ফুল গাছ হয়ে, অনেক জ্বালিয়েছিস। এবার আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে নিব, আর তোকেও সহ্য করতে হবে না। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস তুই। মা, এ আপনি কি করছেন? আমাকে মুক্ত করে দিন মা, আমাকে মুক্ত করে দিন। মিনু টুনির কোনো কথাই শোনে না। মিনু খুশি মনে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। টুনি রোজ রাতে কান্না করত, কিন্তু মিনু কোনো কথা শুনতো না। টুনি একমাত্র রাতে কথা বলতে পারতো। মা, মা, আমি বাড়ি চলে এসেছি মা। টুনি, হাই টুনি, কোথায় তুমি? এ কি বাবা, তুই কতদিন পর এলি? হ্যাঁ মা, হ্যাঁ, কিন্তু মা টুনি কোথায়? টুনিকে তো দেখছি না, ও তো ফোনও ধরে না। কি আর বলবো দুঃখের কথা রে বাবা। টুনি আমাদের বাড়ি সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তোকে এতদিন জানাইনি, কারণ তুই কষ্ট পাবি। কি, টুনি এমনটা করেছে? না মা, না, আমি এ বিশ্বাস করি না। তুই তোর মাকে অবিশ্বাস করছিস? আমি এতটা খারাপ রে বাবা? আয় ঘরে আয়, একদিন ঠিক তুই বুঝবি। টোনা মায়ের কথায় ঘরে চলে যায়, কিন্তু টোনার মনে ঠিক খটকা থেকেই যায়। এভাবে সেই দিন কেটে রাত হয়। না, কিছুতে আমার ঘুম আসছে না। কিন্তু টুনি আমাকে কি করে ঠকালো? টুনিকে তো আমি অনেক আগে থেকে চিনি। টুনি তো এমন নয়। আরে কি সুন্দর সুবাস আসছে, ঘরের পেছন থেকেই তো আসছে মনে হয়। যাই তো, গিয়ে দেখি তো। এরপর টোনা ঘরের বাইরে চলে আসে, আর ফুল গাছটা দেখে অবাক হয়ে যায়। আরে এই গাছটা এলো কি করে? এতদিন তো এই গাছটা আমার চোখে পড়েনি। টোনা, টোনা, আমি যে গাছ নই, আমি হলাম টুনি। আমাকে মুক্ত করো টোনা, আমাকে মুক্ত করো। আরে টুনি, তুমি গাছ হলে কি করে? তোমার কণ্ঠে আমি তোমাকে চিনেছি। তোমার এই অবস্থা কেন?
এরপর টুনি টোনাকে সবটা খুলে বলে। সব শুনে টোনা ভীষণ রেগে যায় আর চিৎকার করে মিনুকে ডেকে নিয়ে আসে। এই রে, টোনা সবটা জেনে গেল না তো? কি হয়েছে রে বাবা? এত রাতে তুই বাহিরে কেন? বাইরে না এলে তো জানতেই পারতাম না মা। ছি মা ছি, তুমি এত লোভী। তুমি সামান্য কটা টাকার জন্য টুনিকে এত কষ্ট দিলে। আজ যদি টুনি তোমার নিজের মেয়ে হতো, পারতে এটা করতে? ছি মা ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। টোনা মিনুকে নানান কথা শুনিয়ে দেয় আর মিনুও তার ভুল বুঝতে পারে। এক্ষুনি ওই জাদুই জলটা এনে দাও মা, আমি টুনিকে মুক্ত করব। মিনু জাদুই জল এনে টোনাকে দেয় আর টোনা টুনিকে মুক্ত করে। চলো টুনি, ঘরে চলো। কালকে আমরা শহরে যাব, তোমাকে আর এখানে কষ্ট সহ্য করতে হবে না। না রে বাবা না, টুনি মা আমায় ক্ষমা করে দে। আজ থেকে তুই আমার নিজের মেয়ে আর টুনি কোথাও যাবে না বাবা। আজ থেকে ও আমার কাছে থাকবে। আমি ওকে মায়ের ভালোবাসা দিতে চাই। মিনু সবার কাছে ক্ষমা চায় আর টোনা টুনি ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, লোভ করা ঠিক না। আমরা কখনো লোভ করব না। বনে এত খরা হয়েছে যে কোনো চাষবাস কিছুই করতে পারছি না। বনের সব জমি ফেটে গেছে। এভাবে চললে যে আমাদের না খেয়েই মরতে হবে। কিরে টুনি, কোদাল নিয়ে এলি যে? জমি চাষ করতে এসেছিস নাকি? হ্যাঁ গো কালু দাদা, কি করব বলো? কতদিন আর এভাবে বাসায় বসে থাকবো? এই খরা কবে শুরু হয়েছে, ভালো হওয়ার কোনো নামই নেই। টনি, তুই বেকার বেকার এত কষ্ট করছিস। টুনি, তোর মাথাটা তো গেছে নাকি বলতো? এই খরায় জমি চাষ করে কি হবে? কোনো কিছুই তো আর রোপণ করতে পারবি না। দেখছিস না বনের সব গাছপালা শুকিয়ে যাচ্ছে। এবার দেখছি টুনি, তোর মাথা সত্যি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোকে বুঝি আমার লাভ হবে না। তোর যা ইচ্ছে কর গিয়ে। কালু দাদা, চলো আমরা চলে যাই। এসব বলে কালু আর শালিক সেখান থেকে চলে যায়। আর টুনি এই রোদে কষ্ট করে জমির মাটি কাটতেই থাকে। আর এভাবেই দেখতে দেখতে অনেক বেলা হয়ে যায়। টুনি সারা দিনে জমির সামান্য একটু জায়গা কাটতে পেরেছে। যেটুকু কাটতে পেয়েছি এটুকুই অনেক। বাসায় বসে না থেকে প্রতিদিন একটু একটু করে কাটলে ঠিক একদিন সফলতা আসবে। আমি কখনোই হাল ছাড়বো না। আমাকে কষ্ট করতেই হবে, নয়তো বেঁচে থাকা আরো কষ্টকর হয়ে পড়বে। টুনি এসব বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুনি প্রতিদিন জমিতে এসে জমি কাটতে থাকে। কাটতে কাটতে টুনি একদিন হঠাৎ এক পুরনো বইয়ের পাতা তার জমিতে কুড়িয়ে পায়। এ কি? এটা আবার কি? এ মা, এটা তো বইয়ের পাতা। এখানে মনে হচ্ছে কিছু একটা লেখা আছে, কিন্তু কি লেখা আছে? আমি তো পড়াশোনা জানি না, এটা তো পড়তেও পারবো না। আমি বরং এই বইয়ের পাতাটা মোরল মশাইয়ের বাসায় নিয়ে যাই। মোরল মশাই নিশ্চয়ই এটা পড়তে পারবে। এরপর টুনি বইয়ের পাতাটা নিয়ে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টুনি মোড়লের বাসায় চলে আসে। টুনি মোড়লকে ডাকতে থাকে। মোরল মশাই, মোরল মশাই, আপনি বাসায় আছেন? কি হয়েছে রে টুনি, তুই এভাবে চিৎকার করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না মোরল মশাই, আমি এই বইয়ের পাতাটা আমার জমিতে কুড়িয়ে পেলাম। বইয়ের পাতায় কিছু লেখা আছে, আপনি কি আমাকে পড়ে শোনাবেন? ঠিক আছে, দে দেখি কি এমন লেখা আছে এই পাতায়। এই যে, এই নিন মোরল মশাই। এখানে লেখা আছে যে সুন্দরবনে একদিন বিশাল খরা শুরু হবে। সেই খরায় বনের সব জমি ফেটে যাবে, গাছপালা শুকিয়ে যাবে। একদিন এই খরার কারণে বনের সবাই মরে যাবে। সুন্দরবনে পাহাড়ের পাশে এক ডাইনি বসবাস করে। ওই ডাইনি পারে একমাত্র সুন্দরবনের খরা দূর করতে। ডাইনির আদেশ যদি কেউ পালন করতে পারে, তবে এই ডাইনি তার কয়েকটা আবদার পালন করতে পারে। কিন্তু ওই ডাইনির কাছে যাওয়া অনেক বিপদ। সুন্দরবন, তার মানে এটাই তো আমাদের বন। তারপর কি লেখা আছে মোরল মশাই? তারপর যে কি লেখা আছে কিছুই তো বোঝা যাচ্ছে না। লেখাগুলো মিশে যাচ্ছে, অনেক পুরনো বই হয়তো। এই বইয়ের পাতা পেয়ে তো ভালোই হলো। ডাইনির আদেশ যদি আমি পালন করতে পারি, তাহলে ডাইনি আমার কয়েকটা আবদার পালন করবে। আমি তো ডাইনির কাছে অনেক স্বর্ণ মুদ্রা চাইবো, তাহলে অনেক অনেক বড়লোক হতে পারবো। হা 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 হা। মোরল মশাই, যেভাবে হোক আমাকে সেখানে যেতে হবে। আমাদের বনের সবাইকে যে রক্ষা করতে হবে, নয়তো এভাবে থাকলে আমরা সবাই মরে যাব।
না না, টুনিকে সেখানে যেতে দেয়া যাবে না। টুনি সেখানে গেলে টুনি বড়লোক হয়ে যাবে। যেভাবেই হোক টুনিকে আটকাতে হবে। না মানে, টুনি তুই ওখানে যেতে পারবি না তো, ওখানে অনেক বিপদ আছে। যতই বিপদ থাক না কেন মোড়ল মশাই, আমি সব বিপদ পেরিয়েই যাব। টুনি তো আমার কথাই মানছে না। না না, টুনির আগেই আমাকে সেখানে পৌঁছতে হবে। এরপর টুনি সেই পাহাড়ের পাশে ডাইনির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর মোড়লও অন্য পথ দিয়ে সেখানে যাওয়ার জন্য বের হয়। টুনি সেখানে যাওয়ার আগেই মোড়ল ডাইনির কাছে পৌঁছে যায়। এই ছোট পাখি, তুই এখানে কি করছিস শুনি? তোর বুকে ভয় নেই নাকি? আমি তোমার কাছে এসেছি ডাইনি। আমি এক বইয়ের পাতায় পড়েছি, তোমার যদি আদেশ পালন করতে পারি তবে তুমি আমার আবদার পালন করবে। তুই যা পড়েছিস সব সঠিক পড়েছিস, কিন্তু তুই যদি আমার আদেশ পালন করতে না পারিস তবে আমি তোকে খাবার বানিয়ে এই গাছে ঝুলিয়ে রাখবো। আদেশ পালন করার জন্য তুই রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। প্রথম আদেশ হচ্ছে তোর হাতে করে সূর্যের আলো আমাকে এনে দিতে হবে। এমা, এটা আবার কেমন আদেশ? সূর্যের আলো কোনোদিন হাতে আনা যায় নাকি? ডাইনি, আমার পক্ষে সূর্যের আলো হাতে আনা সম্ভব হবে না। তুই প্রথমবারই হেরে গেলি। শোন, দ্বিতীয় আদেশ, ওই যে গর্ত দেখা যাচ্ছে ওখানে আমার আগেই তোকে গিয়ে তোর যে কোনো কিছু ফেলে দিতে হবে। আর তোর আগে আমি যদি আমার হাতের এই খাবারটা ফেলি তবে তুই হেরে যাবি। ঠিক আছে, তবে চলো। এরপর ডাইনি আর মোড়ল একসাথে সেই গর্তের দিকে যেতে থাকে। মোড়লের আগেই ডাইনি সেখানে গিয়ে গর্তে তার হাতের খাবার ফেলে দেয়। তুই দ্বিতীয় আদেশেও হেরে গেলি, এবার তোর আর নিস্তার নেই। এই বলে ডাইনি জাদু করে মোড়লকে খাবার বানিয়ে গাছে ঝুলিয়ে দেয়। আর এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনিও সেই ডাইনির কাছে চলে আসে। এই পাখি, তুই আবার কোথা থেকে এলি? ডাইনি, আমি তোমার সব আদেশ পালন করার জন্য এসেছি। তুই তবে সব জেনে শুনে এসেছিস তো? আদেশ পালন করতে না পারলে কিন্তু সবার মতো তোকেও এই গাছে খাবার বানিয়ে ঝুলিয়ে রাখবো। রে বাবা রে, খাবার ধরা গাছ! ডাইনি আমাকে খাবার বানিয়ে রাখবে। যেভাবেই হোক ডাইনির আদেশ আমাকে পালন করতেই হবে। ডাইনি, তুমি আমাকে আদেশ করতে পারো। সূর্যের আলো তোর হাতে করে আমাকে এনে দিতে হবে, এটাই তোর প্রথম আদেশ। সূর্যের আলো হাতে করে আনা যায় নাকি? সূর্যের আলো কিভাবে হাতে আনবো? হ্যাঁ, একটা উপায় পেয়েছি। ডাইনি, এক্ষুনি তোমাকে সূর্যের আলো এনে দিচ্ছি। টুনি ডাইনিকে এসব বলে নদীর পাশে চলে যায়। টুনি পদ্ম পাতায় কিছু পানি নিয়ে ডাইনির কাছে চলে আসে। না, পাখিটা তো পালায়নি, পাখির সাহস আছে বটে। ওই সূর্যের আলো নিয়ে এসেছিস? এই দেখো ডাইনি, আমার হাতে সূর্যের আলো। তুমি হাতে নাও, তোমার হাতেও যাবে। বাহ ছোট পাখি, তোর মাথায় তো বেশ বুদ্ধি। এই পর্যন্ত কেউ পারেনি এই কাজ করতে, তুই একমাত্র সেটা করে দেখালি। আমি তোকে আর একটা আদেশ পালন করতে বলবো, পারলে আমি তোর সব আবদার পালন করব। কিসে আদেশ ডাইনি? দ্বিতীয় আদেশ হচ্ছে আমার আগে তোকে ওই গর্তে তোর যে কোনো জিনিস ফেলে দিতে হবে। আর যদি আমি তোর আগে গিয়ে আমার হাতের এই খাবার সেই গর্তে ফেলে দেই তবে তুই হেরে যাবি। আচ্ছা ঠিক আছে, রাজি। আমাকে আগে ওই গর্ত ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তুই গিয়ে দেখে আয়। এরপর টুনি সেই গর্তের কাছে চলে আসে আর তার শরীর থেকে একটা পালক খুলে সেই গর্তে ফেলে দেয়। ডাইনি, তবে চলো শুরু করি। এরপর ডাইনি আর টুনি একসাথে ছুটে চলে যায় আর টুনির আগে ডাইনি সেই গর্তের কাছে চলে আসে। এই ছোট পাখি, তুই তো এবারও জিতে গেলি রে। সত্যি তোর সাহস আর বুদ্ধির তুলনা হয় না। তুই আমার সব আদেশ পালন করেছিস। এখন বল, তুই আমার কাছে কোন কোন আবদার পালন করতে চাস?
আমাদের বনকে তুমি রক্ষা করে দাও, বনের খরা দূর করে দাও, বনের কেউ যেন খরার কারণে মরে না যায়। এই না ছোট পাখি, এগুলো জমিতে ছিটিয়ে দিবি, সব আগের মতো হয়ে যাবে। তোর আর কোনো আবদার থাকলে বলতে পারিস। তুমি বলছো এই পর্যন্ত এখানে যারা যারা এসেছে সবাইকে তুমি এই খাবার ধরা গাছে ঝুলে রেখেছো। আমারই একটাই আবদার, তুমি সবাইকে মুক্ত করে দাও। ঠিক আছে, তবে তাই হবে। এ কি মোড়ল মশাই, আপনি এখানে? আপনাকে না বাসায় দেখে আমি এখানে এলাম। হ্যাঁ রে টুনি, আমি খুব লোভ করেছিলাম। আমি অতিরিক্ত লোভের কারণে তোর আগে আমি এখানে এসেছি। তার আগেই এসে আমি এই বিপদে পড়েছি। টুনি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আমাদের সবাইকে মুক্ত করেছিস। তোর মতো বড় মনের পাখি আর কোথাও নেই। আমি আমার কাজের জন্য অনেক অনুতপ্ত টুনি। লোভ করেছে আপনি বিপদে পড়েছেন, সেটা তো আপনি বুঝতে পেরেছেন। এর থেকে আর কি হতে পারে মোড়ল মশাই? এরপর থেকে লোভ করে এত ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না মোড়ল মশাই। এরপর থেকে সবাই সুখী জীবনযাপন করতে থাকে। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভের ফল জীবনে কত বড় ঝুঁকিপূর্ণ বয়ে আনে। তাই অতিরিক্ত লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।